নমস্কার। আজ চলে গেছিলাম শিলিগুড়িতে। অফিসের একটা কাজ ছিল, তো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, তো সেজন্য আমরা চলে এসেছি শিলিগুড়ির একটি পুরনো চাইনিজ রেস্টুরেন্ট তাইবাতে। অনেক দিন ধরেই নাম শুনেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। রেস্টুরেন্টটা ছিল বেশ পুরনো, ভেতরের পরিবেশটাও ছিল খুব শান্ত। সেই পুরনো কাঠের চেয়ার আর টেবিলে সেই স্টিলের গ্লাস, জগ। মেনু কার্ডে ছিল প্রচুর আইটেম। যেহেতু প্রায় সব আইটেমই অজানা, কিছু কিছু আইটেম আমাদের চেনা, সেটা নর্মালি সবারই প্রায় খুব কমন কিছু চাইনিজ আইটেম আছে, সবারই জানা। তো আমরা সেজন্য বুঝতে পারছিলাম না কি নেব, কোনটা খেতে পারবো কোনটা পারবো না। তো আমরা সেজন্য নিয়েছিলাম মিক্সড নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান। খেতে বেশ ভালোই ছিল। আর মিক্সড নুডলসটা কম বেশি সবারই ভালো লাগে। আর মিক্সড নুডলসের সাথে চিলি চিকেন হোক বা চিকেন মাঞ্চুরিয়ান হোক, এই দুটোর কম্বিনেশন কিন্তু খুব ভালো। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম হংকং মার্কেটে। যেহেতু আমরা সামনে ঘুরতে যাব, তো সেই জন্য চলে গেছিলাম শীতের একটা জ্যাকেট নিতে। আমি অনেকবার না বলেছিলাম, কিন্তু ও শুনলো না, নিয়ে গেলই সেই জোর করে। তো একটার পর একটা দেখছিলাম, কিন্তু কোন কালারটা আমাকে মানাবে সেটা বুঝতে পারছিলাম না। তো আপনারা দেখে বলুন তো কোনটা আমি নিয়েছি। এগুলোর মধ্যেই একটা নিয়েছি, দেখি আপনারা গেস করতে পারেন নাকি কোনটা আমি নিয়েছি। যেহেতু এটা হোলসেলের দোকান ছিল, প্রাইসটা খুব রিজনেবলই ছিল। তারপর ফেরার পথে এত মাথা ধরেছিল, আসলে সারাদিন রোদে ঘোরার পরে ভীষণ মাথা ধরেছিল। তো ওকেও সেজন্য বললাম যে চলো একটু চা খেয়ে তারপরে যাই। তো ও একটি চায়ের দোকানে দাঁড় করিয়েছিল। তো দোকানের চাটা হচ্ছিল সেটা পেতলের একটা পাত্রে। চাটা দেখতেও যেরকম সুন্দর ছিল, খেতেও সেরকমই টেস্টি চাটা। বাড়িতে কিন্তু আমি খুব একটা দুধ চা খাই না, কিন্তু এই বাইরে বেরোলেই এই রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে এটা বেশ ভালোই লাগে। তারপরে দাঁড়িয়েছিলাম ফুলবাড়ির এই মিষ্টির দোকানে। বহু পুরনো দোকান। শিলিগুড়ি আসা হলেই ফেরার পথে এই ফুলবাড়ির পান্তুয়া তো নিয়ে যেতেই হবে। তো আমরা পান্তুয়া নিয়েছি, কিন্তু এই লাল মিষ্টিটা বললাম যে চলো লাল মিষ্টিটা খেয়ে দেখি, গরম গরম ছিল। তো সেই জন্য দুজনে দুটো নিয়েছিলাম। দেখতে ভালো, খেতেও ভালো, তবে ওই পান্তুয়ার মতো না যে মুখে দিলে একদম মিলিয়ে যায়। ভালো ছিল, কিন্তু একটু শক্ত শক্ত। এখানে টেস্টি হচ্ছে ফুলবাড়ির এই পান্তুয়ায়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। একবারে 3-4টা খেয়ে নিলেও কিছু মনে হবে না যে 3-4টা মিষ্টি খেয়েছি। পরন্ত বিকেলে সূর্যটা কি সুন্দর ধীরে ধীরে অস্ত যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটু ভিডিওতে। সবাই ভালো থাকবেন।